খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীরা তার জোটের কর্মী সমর্থকদের হুমকি ধমকি দিচ্ছেন। তিনি দাবি করেন, পুরো জেলায় তাদের এজেন্ট, কর্মী ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সদরের শালবন এলাকায় তাদের ব্যানার ছেড়ে ফেলা হয়েছে এবং নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে গেলে মব সৃষ্টি করে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ তুলে জোরপূর্বক টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করেছে এবং পেট্রোল ভর্তি বোতল রেখে মিথ্যা নাটক সাজিয়ে হয়রানি করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কেন্দ্রভিত্তিক তাদের বাড়িয়ে বাড়িয়ে যে হুমকি ধমকি দিচ্ছেন, যার কারণে পুরো জেলাতে দাঁড়িপাল্লার সমর্থক যারা আছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি পাশাপাশি গতকালকে রাতে আপনারা জানেন, খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় রাত 11টার দিকে আমাদের সেখানে 3 জন ভাই গত কয়েকদিন যাবৎ আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছে। ব্যানারগুলো ছিঁড়ে ফেলার ফলে আমাদের যারা নেতাকর্মী আছে শালবনে, তারা ব্যানারগুলো কোথায় কোথায় ছিঁড়ে ফেলছে এগুলি দেখার জন্য বের হয়েছেন। এবং এটাও আপনারা জানেন, প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্রের পাশে প্রত্যেক প্রার্থীর একটা নির্বাচনী ক্যাম্প করার বিধান আছে। ওটার আলোকেই একটা নির্বাচনী ক্যাম্প করার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করার জন্যই আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে সেটা হলো আমাদের বিএনপির বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের ভাইদেরকে সেখানে ব্যারিকেড দেয় এবং রাতের বেলা নির্মমভাবে আমাদের ভাইদেরকে আঘাত করে, আহত করে। এবং শুধু এখানেই থেমে নেই, তারা সেখানে আরেকটি ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রটা হলো সেখানে আমাদের কর্মীরা নাকি টাকা বিতরণ করছে, কিন্তু আমরা ভিডিওতে দেখলাম যে ওনারাই আমাদের কামরুল ভাই একজন কর্মী আছে, ওনাকে জোর করে টাকা ওনার পকেটে ঢুকানোর জন্য চেষ্টা করছে, এটা ভিডিওতে আসছে। এবং সেখানে তারা আরেকজনকে দিয়ে 2 লিটারের একটা পেট্রোল বোতল নিয়ে আসছে, এনে তারা সেখানে একটা নাটক সাজিয়ে আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করার জন্য, হয়রানি করার জন্য তারা এই সমস্ত কর্মকাণ্ড সাজিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই বিষয়ে আমি রিটার্নিং অফিসার মহোদয় সহ এখানে খাগড়াছড়ির যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন, বিশেষ করে আমাদের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং যারা নির্বাচনের সাথে যারা জড়িত আছে সকল পর্যায়ের কর্মকর্তা ভাইদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আমি ন্যায় বিচার চাই। আমাদের যে সমস্ত ভাইদের ব্যাপারে মিথ্যা অভিযোগ করা হয়েছে, এটার জন্য আমি ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। পাশাপাশি আমাদের ভাইয়েরা যে আহত হয়েছেন, যারা সেখানে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন, সেই ক্ষেত্রেও যারা এই অপরাধের সাথে জড়িত হয়েছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটি বিচারের ব্যবস্থা আমরা আশা করি ট্রাইব্যুনাল করবে। এবং পাশাপাশি খাগড়াছড়ির সর্বস্তরের জনগণকে আমি এই ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করব এবং সকল পরিস্থিতি মোকাবেলা করে যেন তারা 12 তারিখ কেন্দ্রে যান এবং তারা দাঁড়িপাল্লাকে যেন একটা ভোট দেন। এবং আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরা যে কারণে আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, সেটা হলো দাঁড়িপাল্লার জোয়ার কিন্তু ব্যাপকভাবে তৈরি হয়েছে খাগড়াছড়িতে। এমন কোনো ঘর নেই যেখানে দাঁড়িপাল্লার জোয়ার তৈরি হয় না, যার কারণে তারা আজকে সকল ষড়যন্ত্রে নেমেছেন দাঁড়িপাল্লাকে এখানে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য, বিজয়কে ঠেকানোর জন্য। এবং আমি বিশ্বাস করি খাগড়াছড়ির মানুষ, মেহনতি মানুষ এবার ন্যায় ও ইনসাফের পক্ষে, জুলুম মুক্ত একটি খাগড়াছড়ি গড়ার জন্য, চাঁদাবাজ মুক্ত একটি খাগড়াছড়ি গড়ার জন্য যেভাবে তারা জেগে উঠেছে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য, আমার মনে এই সমস্ত ষড়যন্ত্র করে ভয়ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয়কে খাগড়াছড়িতে আবার ঠেকানোর আর কোনো সুযোগ নাই। এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীকাল 12 তারিখ এদেশের খাগড়াছড়ি সর্বস্তরের মানুষ কেন্দ্রে যাবে, কেন্দ্রে যে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে ভূমিধস বিজয় খাগড়াছড়িতে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ।
আপনাদের মাধ্যমে আমি খাগড়াছড়ি সর্বস্তরের জনগণকে আবারও ধন্যবাদ জানাই এবং 12ই ফেব্রুয়ারি সকলে দলে বলে কেন্দ্রে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইকিসুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে 3 জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি নেন এবং বিষয়টি নির্বাচনী অপরাধ হিসেবে যুগ্ম জেলা জজের নেতৃত্বে গঠিত ইলেকটোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন। তিনি আরও জানান, বুধবার সকাল 10টায় 3 জনকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ডেস্ক নিউজ, কালচক্র 24।